আপনারা প্রথমে টিপু চৌধুরীর কথাগুলো শুনেন, পরে আমি ছোট্ট করে দুই চারটা কথা বলতেছি, দয়া করে আমার কথাগুলো শুনবেন। আলহামদুলিল্লাহ, নোয়াখালীর নামে বিপিএল হতে যাচ্ছে, আমরা কিন্তু খুশি। নোয়াখালী বিপিএল খেলবে, আমরা কুমিল্লাবাসী কোনোভাবেই অখুশি নয়। তার কারণ আমাদের কুমিল্লা বিভাগের একটা জেলা বিপিএল খেলবে, এটা তো আমাদের জন্য গর্বের বিষয়। কিন্তু একটা জায়গায় একটু খটকা লেগে রয়েছে ভাই। নোয়াখালী যদি ফাইনালে ওঠে বিপিএল এর কাপটা জিতে, এই কাপটা কি নোয়াখালীতে আসবে নাকি এটা রাজশাহীতে চলে যাবে? আপনারা ভালো করে কি জানতে পেরেছেন যে নোয়াখালীর যে ফ্র্যাঞ্চাইজি নেওয়া হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস নামে, দেশ ট্রাভেল, এটা নাকি রাজশাহী, ওরা এখন এই নামে ফ্র্যাঞ্চাইজি নিচ্ছে। তাহলে এটা তো নোয়াখালীর কোনো কোনো মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি নয়। তাহলে একটা চিন্তার বিষয় যে কাপটা কি আদৌ নোয়াখালীতে যাবে নাকি এটা রাজশাহীতে যাবে। তাই মারামারি লাগার আগে আপনারা আগে ভালো করে বুঝে নেবেন, আপনাদের সত্তা বুঝে নেবেন যে নোয়াখালীর নাম যেহেতু নিয়েছেন, কাপ কিন্তু রাজশাহী যাবে না। আপনাদের বাড়ি রাজশাহী হোক, আপনাদের ফ্র্যাঞ্চাইজি রাজশাহীর হোক, যাই হোক, এটা কিন্তু আমাদের লাগবে। আমি টিপু চৌধুরীকে প্রথমে প্রশ্ন করতে চাই যে তোমাদের কুমিল্লা কখন বিভাগ হলো? আর তোমাদের কুমিল্লা যদি বিভাগও হয়, আমরা যে তোমাদের কুমিল্লা বিভাগে আছি, এটা তুমি কিভাবে আবার ভাবলা? এটা হলো আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, বিপিএল নোয়াখালী খেলাবে, নোয়াখালী বিপিএল এ যে কাপটা পাবে, এটা রাজশাহী যাবে না বগুড়া যাবে না দিনাজপুর যাবে, সেটা আমাদের ব্যাপার, সেটা আমরা বুঝবো। এটা কি তোদের কুমিল্লাবাসীর কাছে আমরা চাইতে হবে, জানতে হবে যে কুমিল্লাবাসী বলেন, আমাদের একটু বুদ্ধি দেন, আমাদের বিপিএল এর কাপটা কোথায় যাবে, কোথায় পাবে? আমরা যে মনে করো নোয়াখালীর মানুষ এত বড় শিল্পপতি, এত কুটিপতি, এত কিছু, কি কুমিল্লার মানুষের বুদ্ধি ধরে হয়েছে? না কুমিল্লার মানুষ থেকে পরামর্শ নিছি আমরা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে দিতেছে, আমরা পাইতেছি। আমরা তোদের কাছে কোনো পরামর্শেরও দরকার নাই, কোনো কিছুরও দরকার নাই। কারণ তোদের কাছে পরামর্শ চাইলে পাবো কি? তোরে কোনো সময় ভালো পরামর্শ দিতে পারে? তাই তোদের কাছে পরামর্শ চাই আমাদের লাভ নেই। যারা কুমিল্লাবাসী ছাড়া অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষে আমার ভিডিওটি দেখতেছেন, ভাই আপনারাই বলেন, কুমিল্লা নোয়াখালীর মানুষ যে এত কিছু হইল, এত কুটিপতি, এত শিল্পপতি, কুমিল্লার মানুষের বুদ্ধি ধরে হয়েছে? আমি মনে করি কুমিল্লার মানুষের এক প্রতি এক পাই টু পাই বুদ্ধি আমাদের প্রয়োজন নেই। আমরা আলহামদুলিল্লাহ নিজের বুদ্ধিতে সবকিছু চলতেছে। আর উনি বলতেছে কুমিল্লা বিভাগ হয়েছে। ভাই কুমিল্লা কখন বিভাগ হলো? কোন কালা ফাঁড়া কুমিল্লা বিভাগের ঘোষণা দিবে? কে কুমিল্লার ফাঁড়া বিভাগের ঘোষণা দিবে? আজ পর্যন্ত তো শুনলাম না। তবে টিপু চৌধুরী, আমি নোয়াখালীবাসী হয়ে নোয়াখালীবাসীর পক্ষ থেকে বলতেছি, কুমিল্লা বিভাগ হোক আর কুমিল্লা রাষ্ট্র হোক, আমরা কখনো কুমিল্লা বিভাগের সাথে নাই, কুমিল্লা বিভাগের সাথে থাকবো না, এটা আমাদের এক বাক্য এক কথা।